নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি আপডেট দিতে চলেছি। আমার এক দর্শক বন্ধুর অনুরোধে এই ভিডিওটি করছি। 2017 টেটের প্রাইমারির যে ওএমআর সিট যে নষ্ট করে দিয়েছে প্রাইমারি বোর্ড, এই বিষয়ে ভিডিওটি তৈরি করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 2017 প্রাইমারি টেট নিয়ে ঠিক কী কী তথ্য উঠে আসছে, আগামীতে কোন কোন বিপদের সম্মুখীন হতে চলেছে প্রাইমারি বোর্ড 2017 প্রাইমারি ওএমআর সিটকে কেন্দ্র করে, তো আপনাদেরকে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন যে রাজ্যের কি পরিস্থিতি। আপনারা দেখেছেন চোখের সামনে যে গত কয়েকদিন আগে 22শে এপ্রিল 2024 তারিখে ওএমআর নষ্ট করে দেওয়ার কারণে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যেখানে যোগ্য অযোগ্য কিন্তু পৃথকীকরণ করা সম্ভবই হচ্ছিল না, যেহেতু ওএমআর সিট নেই, তার কোনো ফুটপ্রিন্ট নেই, স্ক্যান কপি নেই, সেই জন্য কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে 7 বছর চাকরি করার পরে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর চাকরিরত সকলকেই কিন্তু চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। অপরদিকে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো ওএমআর নষ্ট করে দেওয়ার ফল কতটা যে ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু এসএসসির এই 25,753 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলকে না দেখলে বোঝা যায় না। এর মধ্যেই আবার করা নাড়ছে 2014 প্রাইমারি টেটের ওএমআর নষ্ট করে দেওয়া। 2014 প্রাইমারি টেট নিয়েও কিন্তু একটা উড়ো খবর চারিদিকে ভেসে বেড়াচ্ছে যে 60,000 ইন সার্ভিস টিচারের চাকরি আগামীতে সংকটের মুখে। অপরপক্ষে আপনারা যদি দেখেন 2012 সালেরও কিন্তু ওএমআর প্রাইমারি বোর্ডের কাছে নেই, এবং তার সাথে সাথে 2017 সালের যে ওএমআর সিট, সেই 2017 সালেরও কিন্তু ওএমআর সিট প্রাইমারি বোর্ডের কাছে নেই। কিন্তু সব থেকে গুরুতর যে অভিযোগ, 2014 প্রাইমারি টেটের ওএমআর নষ্ট করা হয়েছে তাও 2 বছর পর, কিন্তু 2017 সালের যে ওএমআর নষ্ট করেছে প্রাইমারি বোর্ড, সেটা কিন্তু 9,533-এর যে নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, যেটা আগামী 10 তারিখের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। তো সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার আগেই, অর্থাৎ আপনারা জানেন 2021 সালে রেজাল্ট বেরোয় 2017 প্রাইমারি টেটের, এবং সেই রেজাল্ট বেরোনোর মাত্র 9 মাসের মাথাতেই প্রাইমারি বোর্ডকে সমস্ত দুর্নীতি লোপাট করার জন্য তাদেরকে কিন্তু ওএমআরকে নষ্ট করে ফেলতে হয়েছে। 2017 সালের অরিজিনাল ওএমআর তো নষ্ট করেছেই, তার সাথে সাথে 2017 প্রাইমারি টেটের ফুটপ্রিন্ট বা স্ক্যান কপি যেটা থাকার কথা, সেই ফুটপ্রিন্টও কিন্তু প্রাইমারি বোর্ডের কাছে নেই। তো এই ক্ষেত্রে আগামীতে 2017 প্রাইমারি টেটেও যে সমস্যায় পড়বে না এই কথা কিন্তু বলা যায় না। আর এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, 2017 প্রাইমারি টেট থেকে কিন্তু 95% ক্যান্ডিডেট 9,533 প্যানেলে চাকরি পেয়ে গিয়েছে অলরেডি। তো এই 2017 টেট পাস যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশই চাকরি পেয়ে গিয়েছে। তো 2017-দের বিষয়টা আগামীতে কি হবে সেটা তখনই দেখা যাবে। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 2017 টেটের কিন্তু প্রশ্নভুল মামলা শুনানি আছে জুন মাসে, সম্ভবত 11ই জুন কোর্ট খোলার পরে এই মামলাটি শুনানি হতে চলেছে। সেখানেও কিন্তু 21টি প্রশ্ন ভুলের প্রসঙ্গ উঠে এসছে, এবং 21টি প্রশ্ন ভুল নিয়ে সেখানেও বিচারপতি রাজাশেখর মান্তা তিনি একটি এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন, এবং সেই কমিটি অনুসারে কিন্তু প্রাইমারি বোর্ডকে সেই রিপোর্ট দিতে হবে আদালতকে জমা। তো আগামী দিনে এই শুনানিতে যদি 2017 প্রাইমারি টেটেও 21টি প্রশ্ন ভুলের জন্য প্রাইমারি বোর্ডকে প্রত্যেক পরীক্ষার থেকে 21 নম্বর করে দিতে হয়, বা যদি একটি প্রশ্ন ভুল থেকে 1 নম্বর করেও যদি প্রত্যেক পরীক্ষার থেকে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ডকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে, সকলের ওএমআর চেক করতে হবে। আর সকলের ওএমআর চেক করার ক্ষেত্রেই কিন্তু প্রাইমারি বোর্ড পুরোপুরি ফেঁসে যাবে, যেহেতু তাদের কাছে কোনো ওএমআর নেই, এবং এই ওএমআর না থাকার ফলে
পুরো 9533-এর প্যানেল কিন্তু আগামীতে নতুন করে হয়তো সমস্যার মুখে পড়তে পারে। প্রাইমারি বোর্ডের অপকর্মের কারণে যোগ্য ক্যান্ডিডেটরাও কিন্তু সমস্যায় পড়তে পারে। আর সবথেকে আশ্চর্যের যে বিষয়গুলো আপনারা জানেন, 2012 সালের ওএমআর নিয়েও বা নিয়োগ প্রাইমারি টেটের নিয়োগ নিয়েও কিন্তু স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ উঠেছে। 2014 প্রাইমারি টেটের নিয়োগ এবং টেট পরীক্ষা নিয়েও কিন্তু স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি 2017 সালের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাতেও কিন্তু অনেক অভিযোগ উঠেছে এবং 3টি পরীক্ষার ক্ষেত্রেই চেয়ারম্যান ছিলেন প্রাইমারির মানিক ভট্টাচার্য, যে মানিকের আমলেই কিন্তু এত ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। আর এই 3টি নিয়োগ প্রক্রিয়া 2012, 2014, 2017 3টি নিয়োগ প্রক্রিয়ারই কিন্তু ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন এস বাসুরায়ান কোম্পানি, যে এস বাসুরায়ের নাম আপনারা শুনেছেন 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলায়। তো সেই এস বাসুরাই কোম্পানিকে কোনো রকম টেন্ডার ছাড়াই তাদেরকে কিন্তু এই ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন এসএসসির ক্ষেত্রেও নাইসাকে কিন্তু কোনো রকম টেন্ডার ছাড়াই কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর মূল্যায়নের, এবং সেক্ষেত্রে নাইসার প্রধানকে কিন্তু উপঢৌকন পাল্টাতো এসএসসি। এবং ঠিক সেই রকমই মানিক ভট্টাচার্য কিন্তু এস বাসুরায়ের কর্ণধারকে মেল পাঠাতেন পার্সোনালি, এবং কাদেরকে পাস করাতে হবে, কাদের কত নম্বর বাড়াতে হবে, এরকম ধরনেরও কিন্তু অভিযোগ উঠেছে সিবিআই চার্জশিটে অনুযায়ী। তো সেক্ষেত্রে 3টি নিয়োগ প্রক্রিয়াতেই দেখা যায় এস বাসুরাই কোম্পানি ওএমআর মূল্যায়নের দায়িত্ব থাকলেও তারা ওএমআর মূল্যায়ন করে, এবং তার কিন্তু কোনো রকম ফুটপ্রিন্ট বা স্ক্যান কপি সেটা যে সংরক্ষণ করে রাখতে হয়, এই বিষয়টাকে কিন্তু তারা ইগনোর করে গেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত প্রমাণকে লোপাট করার জন্যই কিন্তু তারা কোনো রকম ফুটপ্রিন্ট বা স্ক্যান কপি তারা ব্যবস্থা করেনি। হয়তো পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের সেরকমই নির্দেশ ছিল এস বাসুরাই কোম্পানির উদ্দেশ্যে, যে কোনো রকমের স্ক্যান কপি যাতে না করা হয় বা স্ক্যান না করা হয়, যাতে ভবিষ্যতে কোনো দিন প্রাইমারি বোর্ড এই যে দুর্নীতি করে যাদের চাকরি দিচ্ছে বা টেট পাস করাচ্ছে, সেই সব ক্যান্ডিডেটকে যেন কোনো দিন সিবিআই বা ইডি বা সিআইডি তারা যেন খুঁজে বের করতে না পারে, আর তাদের যেন চাকরিচ্যুত না হয়, এবং পর্ষদেরও যাতে কোনো ক্ষতি না হয়, রাজ্য সরকারের যেন ক্ষতি না হয়, সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু মানিক ভট্টাচার্য হয়তো এস বাসুরাই কোম্পানির উদ্দেশ্যে এমনটাই নির্দেশ দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে 3টি নিয়োগ প্রক্রিয়াতেই দেখা যায় যে কোনো ওএমআর সংরক্ষণের বিষয় নেই, অপরপক্ষে ওএমআরকে যে স্ক্যান করে রাখতে হয় সেই বিষয়টাও নেই। তো 2014 প্রাইমারি টেট যেমন বিপদের মুখে আছে, যেটা নিয়ে কিন্তু 30টি প্রশ্ন করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা, অপরদিকে 2017 প্রাইমারি টেটও কিন্তু আগামীতে সমস্যার মধ্যে পড়তে চলেছেন। তো দেখা যাক 2017 প্রশ্নবল মামলার যেদিন শুনানি রয়েছে সেদিন কি তথ্য উঠে আসে এই ওএমআর সম্পর্কে 2017। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।